হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজও সকাল সকাল সমস্ত কাজকর্ম নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো এখন বাজে হলো 7:30 মতন। তো প্রচণ্ড গরমে তো ঘুম হচ্ছেই না, আর শরীরও প্রচণ্ড খারাপ। তো এই প্রচণ্ড গরমের মধ্যে একা হাতে রান্নাবান্না ও সংসারের সমস্ত কাজকর্ম কিভাবে করি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, সকালবেলা 1 কাপ চা না হলে কিন্তু কোনো কাজই মনোযোগ সহকারে করতে পারি না। তো দেখো, এখানে 2 কাপ ভর্তি ভর্তি চা নিয়েছি। আর শাশুড়ি মা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওনাকে আর ডাকিনি। যাই হোক, তোমাদের দাদাভাই আর আমি চা নিয়ে বসে পড়েছি। মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে। আর এখানে দেখো বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি। এখানে অর্ধেক রুটি বেলেছে আর অর্ধেক রয়েছে, এটা অর্ধেকটা ভেজে নিয়ে তারপরে আবার করব। আর এই যে দেখো, এখানে কতগুলো রুটি বেলে নিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। অনেকদিন পর রুটি করছি সকালবেলা। বেশিরভাগ দিনই ছাতু, মুড়ি, তারপরে আম এইগুলো দিয়েই কাটানো হচ্ছিল সকালের টিফিনটা। বাপরে বাপ, ঘেমে নিয়ে এক শেষ গরমে। বাবা, রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হয় যেন শান্তি। কি গরম, কি গরম, বাপরে বাপ, ঘেমে নিয়ে এক শেষ। দেখো তো গলা ঠলা। তো রুটি করে চলে আসলাম ঘরে। এখন পাখা চালিয়ে কিছুক্ষণ বসবো। আর এই যে দেখো, এই যে ঠান্ডা জলের বোতল নিয়েছি। প্রচণ্ড গরম, বাপরে বাপ। আমাদের এখানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বৃষ্টি হবে না আমাদের এখানে মনে হচ্ছে। যা ঠান্ডা জল খেতে খেতে আর কোনো কিছু আর খেতে ভালো লাগছে না, শুধু ঠান্ডা জলই খেতে ইচ্ছা করছে। তো এখন বিছানাপত্রটা গুছিয়ে নেব। সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছি আর টিফিনটা করে নিলাম। আর আম আনতে বলেছি তোমাদের দাদাভাইকে। তরকারি আর করবো না, আম রুটি খাবো আর কি। আমে প্রচণ্ড অ্যালার্জি হয় আমার, আর গরমে আর তরকারি করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো বিছানাপত্রটাকে গুছিয়ে নিই। আর এখানে দেখো, বিছানাপত্রটা টান টান করে নিচ্ছে। সকালবেলা যেহেতু মেয়ে পড়তে চলে যায়, তো সেই কারণে না সকালবেলা বিছানাটা আগে আগে তোলা হয়ে যায়। মাঝে মধ্যে মেয়ে আবার মশারি টানানো থাকে, কারণ আমি ভীষণ কেন্ন ও আরশোলা এগুলোকে দেখলে বিরক্ত হই। আর তারপরে মাঝে একদিন আমার গায়ে কেন্ন উঠে গেছিলো, তারপর থেকে তো আমি মশারি টানিয়ে দিই। আর আমার মেয়েও আরশোলা প্রচণ্ড ভয় পায়। আমি আরশোলা ভয় পাই না, কিন্তু কেন্নটাকে আমি প্রচণ্ড ঘেন্না করি। তো সেই কারণে আমাকে মশারিটা টানিয়ে দিতে লাগে। আর এই যে দেখো, চাদরটাকে অর্ধেক উল্টে দিয়েছিলাম, তো সেই জন্য কুঁচকে গেছে। আর এখানে যে আম রুটি দিয়েছি খেতে। আর তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে। তো আজকে রান্না করব হলো রুই মাছ। তো রুই মাছটা একদম টাটকা ছিল, জ্যান্ত মাছ। আর এখানে তোমার মাছের তেলটাও খুব ভালো ছিল। তো আজকে রান্না করছি গাটি কচু দিয়ে তোমার হলো মাছের ঝোল। তো অনেক দিন পর গাটি কচু দিয়ে মাছের ঝোল করছি। তোমাদের দাদাভাই বলে কি গাটি কচু দিয়ে শুধু ভালো লাগে, আলাদা করে তরকারি মাছের ঝোল ভালো লাগবে না। তো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমি অনেকটা মাছ অনেকগুলো দিয়েছিলাম, কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো। তো দুটো কড়াই ব্যবহার করেছি। তো এখানে দেখো, আমি চুনো মাছ করব, তার জন্য তোমার আলু, বেগুন, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর চুনো মাছটা আগের দিন নিয়ে এসেছিলো, সেটাকে বেছে পরিষ্কার করে যে একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর চুনো মাছ ভাজতে গেলে মানে বাছাবাছি করতে গেলে খুব ঝামেলা হয়, আমার ভীষণ বিরক্ত লাগে। খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই মাছটা বাছতে ভীষণ রাগ হয়ে যায় আমার। তো এগুলো সমস্ত কিছু রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে। আর এই যে দেখো, মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই তো এই দিয়েই খেয়ে নিল, শাশুড়ি মাও বললো বেশ ভালো হয়েছে। আর তারপরে সবার লাস্টে করেছিলাম হলো তোমার হলো মাছের তেলটা। আর আজকে ভয়েস দিচ্ছি সকালবেলা। আর আমার পাশের বাড়ি এক দিদি আছে, অনেক সকালবেলা পুজো দিয়ে বসে, গোপাল আছে, তো সেই শঙ্খ বাজাচ্ছে। আর এই যেখানে দেখো ঘ্যাটকল পাতা বাটা করেছিলাম, সেই ডাটাগুলো রয়েছে। তো এই ডাটাগুলো আজকে করে নিলাম। এর মধ্যে একটু আলু দিয়েছি, আর না একটু সামান্য মিষ্টি দিয়েছি, কারণ এগুলোতে না মিষ্টি না দিলে একদম ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে
তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর আমি স্নান করে একটু ঠাকুর প্রণাম করে নিলাম, আর এদিকে পর্দাটা টেনে দিলাম। স্নান করে উঠতে অনেক বেলা হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 4:30 মতন। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে এত গরম লাগছিল, মানে রান্না করছি আবার একটু বিশ্রাম করছি, এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, সামনের দিন থেকে একটু সকাল সকাল উঠবো। আর আজকে অনেকটা দেরি করে উঠেছিলাম, তো সেই কারণে অনেক দেরিও হয়ে গেল। তো আজকে যেভাবে গেল সামনের দিন অনেক সকাল সকাল উঠবো, উঠে সকাল সকাল রান্নাটা করে নেবো, নিয়ে তারপরে তোমার বাদবাকি কাজ করব। এই যে আমি না কানে দুল পরলে 2 দিনের বেশি রাখতেই পারি না, ভীষণ মানে অ্যালার্জির জন্য সব কিছুতে, মানে কোনো কিছু পরবো যে শান্তিতে তার উপায় নেই। তো যাই হোক, চলো মাথাটা পরে আসবো। আজকে মাথাটা একটু শ্যাম্পু করতে চেয়েছিলাম, তা সেটাও হলো না। আজকে আর হবে না, আজকে আর করবো না। তোমার হলো আজকে তোমার শনিবার, রবিবার দিন করব। সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা শ্যাম্পু করে নেবো। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খিদে পেয়ে গেছে জোর। লাইটটা অফ করে দিই। তো সন্ধ্যার সময় গেছিলাম বাপের বাড়িতে। তো আসার পথে মেয়ের টিফিন নিয়ে এসেছি, মানে আমাদের বাপের বাড়ি পাড়ায় নতুন দোকান দিয়েছে, ওখানকার জিনিসগুলো খুব ভালো। নিয়ে এসেছি অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছি মেয়ের বিকালের টিফিন। আর এখন আজকে রাতে বড়া ভাজা করবো না, রাতে আর রুটি করতে ইচ্ছা করছে না, আর অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে। আগামীকাল থেকে মানে একদম সকাল সকাল রান্না বান্না বসিয়ে দেবো। ও কি গরম, কি গরম! এখানে তো বৃষ্টি মানে আসা ভুলেই গেছে। চোখ মুখ পাগল পাগল লাগছে, দেখো কিরকম অস্বস্তিকর লাগছে। মাথাটা আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম, তা হলো না। আর এই যে দেখো, এগুলো সব মেয়ের বিকালের টিফিন, বিস্কুট। তো এখানে চা করে নিয়েছি, এখন রাত্রি বাজে তোমার 9:45 মতন। তো মেয়ের জন্য যখন বিস্কুট নিয়ে আসি, তো এখানে গোল গোল টাইপের যে পাউরুটিগুলো থাকে, পাউরুটি, তো সেইগুলো দেখে না লোভ লাগছিল। তো ওটা নিয়ে বাড়ি আসলাম, এসে 1 কাপ দুধ চা করে নিলাম। দিয়ে তোমার হলো ওই বন পাউরুটি বলে, এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ইচ্ছা করলো, তো খেয়ে নিলাম। বাপের বাড়ি গেছিলাম, ওখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, আইসক্রিম খেলাম। তারপরও দেখো, তো মেয়েকে অর্ধেক দিলাম, মেয়ে একটু মুখে দিয়ে পরে বললো মা ভাল লাগছে না খেতে, তো আমাকে দিয়ে দিয়েছিল। আর আমি এখানে এই টুলটার উপরে বসে খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, অত গোছানো পরিপাটিভাবে করতে গেলে আর ভালো লাগছিল না গরমে, তো সেই জন্য ওই টুলের উপরে বসেই খেতে শুরু করে দিলাম। আমার আবার এই পাউরুটি দিয়ে দুধ চা খেলে কিন্তু প্রচণ্ড গলা বুক জ্বলে। তো চলো ঘড়ি কাটায়, মেয়েকে বললাম একটু ঘড়িটা দেখ কটা বাজে, তো 9:45 মতন বাজে। তো আজকে রাতে করব হলো পেঁয়াজি। তো রুটি তো করবই না, কারণ সকালবেলা তো করেছিলাম, তো এখন বলছে রুটি আর কেউ খাবে না। তো ফ্রিজে অনেক দিন ধরে একটুখানি বেসন ছিল, তো সেটা দিয়ে একটু পেঁয়াজি করব। তো আগে আমাদের বাড়িতে না খুব ভাজা পোড়াটা খাওয়া হতো, তো এখন আর অতটা খাওয়া হয় না। রাতে বেশিরভাগ সময় ভাত হতো, তো তখন ওই বড়া ভাজাটা খুব চল ছিল। তো অনেক দিন পর পেঁয়াজি করছি। আর গরমকালে না মানে একটু জল ঢালা ভাত এগুলো খেতেই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গরম গরম পেঁয়াজি দিয়ে আজকে দুপুর বলছি, রাতের বেলা এটা দিয়ে খাওয়াবে। আর মাছের ঝোলটা একটু বেশি করেই করেছিলাম, তো দেখলে, তো রাতে খাবো বলে, তো কিন্তু রাতে আর কেউ মাছের ঝোল খেলো না। আর এই যে পেঁয়াজি করেছি, এই দিয়ে আমরা সবাই মিলে রাতের ডিনারটা সেরে নিলাম। আর এই যে মচমচে একদম কড়া করে ভাজা করেছি, বেশ ভালো লাগছিলো খেতে। আমি আবার একটু ভাতটা জল ঢেলে নিয়েছিলাম, আর একটু এর মধ্যে কালো জিরে দিয়েছি। তো কালো জিরেটা না একদম শেষ হয়ে গেছিলো, তো নিচে কৌটো থেকে যেটুকু ছিল তার মধ্যে পরিষ্কারই ছিল। তো যাই হোক, আমার যেহেতু একটু মেনিয়াগ্রস্ত আছি আমি, তো সেই জন্য একটু ভালো করে দেখে নিলাম। আর দেখো কতটা পেঁয়াজ কেটেছিলাম, আর এখানে লবণ দেওয়ার পর একদম মজে গেছে। তো যাই হোক, বেশি চটকাবো না, কারণ পেঁয়াজি করতে গেলে না বেশি মাখার দরকার পড়ে না।